ওমা দেখবেন অনেক বাড়িতে তো সব কিছু আছে দেখেই তুলসী বৃক্ষ নাই। শাস্ত্রে বলছে যে বাড়িতে তুলসী বৃক্ষ থাকে না সেই বাড়ি শ্মশান সমতুল্য মা, তাই তো? হিন্দু বাড়িতে যদি তুলসী বৃক্ষ না থাকে তাকে হিন্দু বাড়ি বলে না। বাংলাদেশে মা দেখবেন অনেক মুসলমানের বাড়িতেও তুলসী বৃক্ষ আছে। শুধু তাই নয়, আমাদের ভারতবর্ষের দিল্লিতে তাজমহলের চারিপাশে তুলসী গাছ দিয়ে ঘেরা আছে, সেটা তো মুসলিমদের জায়গা। কেন? শাস্ত্রে বলছে যে গৃহে তুলসী বৃক্ষ থাকে সেই গৃহে কখনো বজ্রপাত হয় না। মাগো, যে গৃহে তুলসী বৃক্ষ থাকে সেই গৃহে কোনোদিন সর্পঘাতে মৃত্যু হয় না। যে গৃহে তুলসী বৃক্ষ থাকে, সকাল বেলায় যদি কোনো পুরুষ কোনো নারী তুলসী বৃক্ষ দর্শন করতে পারে তাহলে সেদিন তার অপঘাতে মৃত্যু পর্যন্ত হয় না। মাগো, তাই গোবিন্দ বললে তোমরা এই কলিহত জীব মায়ার পটি বেঁধে তোমরা আমার আমার করে খেলা খেলছো, কিন্তু গোবিন্দকে ভুলে গেলে। এই খেলাতে কোনো সার নেই মাগো, সংসারের কোনো সার নেই। কিন্তু সংসারে আমরা সংসেজে রং করছি, নাটক করছি। যেদিন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে মা, আমাদের কিন্তু ছেড়ে চলে যেতে হবে। পুত্র আমার, কন্যা আমার, বন্ধু আমার, বান্ধব আমার, কেউ আমার নয়, শুধু দুদিনের মিছে পরিচয়। তার প্রমাণ কি মা? আমি নিজে প্রমাণ। আমি এই করোনার আগে পুরুলিয়াতে গান করতে গেছিলাম 2 বছর আগে। আপনাদের কাছে সত্য কথা বলে যাই, শুনুন। আমার নিজে চোখে দেখা মা, যে সংসারের জন্য এত করছো, পুত্র আমার, স্বামী আমার, স্ত্রী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমার আমার করে মা দেখবে সময় মতো ভগবানের নামটুকুও করা হয় না। কলিহত জীব অন্ধ হয়ে রইলে আমরা জানি মা এগুলো আমাদের নয়। এই সংসার কিন্তু একদিন ছেড়ে চলে যেতে হবে। এটা ভাড়া করা বাড়ি, এসেছি যেদিন আবার আমাদের চলে যাওয়ার দিনও কিন্তু ঠিক হয়ে গেছে মা। কিন্তু তবুও আমরা সংসারকে আঁকড়ে ধরে পড়ে আছি। শাস্ত্রে বললেন যে সমস্ত জীব আমার আমার করে সংসারে পড়ে আছে, গোবিন্দ ভজন করে না, হরি ভজন করে না, কৃষ্ণ ভজন করে না, গুরুচরণ সার করে না মা, তাহলে তার মনুষ্য জীবনটা আসা যাওয়া সার হয়ে গেল। একদিন আমাকে একটা ব্যক্তি বলছে, বাবা আমরা আবার পুনরায় মনুষ্যকুলে জন্ম নেব কি করে? আমি বললাম, তুমি মানুষ হয়ে যদি মানুষের মতো কর্ম করো অবশ্যই তুমি মনুষ্যকুলে জন্ম নেবে। তুমি মানুষ হয়ে যদি পশুর মতো কর্ম করো তোমার পশুকুলে তো জন্ম নিতেই হবে মা। দেখবেন যারা অসৎ পথে আছে, টাকার পর টাকা ইনকাম করছে, ভালো আছে, 2 তলা 3 তলা বাড়ি দিচ্ছে, কিন্তু সৎ মানুষের কষ্টের শেষ নাই। দেখবেন মা যারা ভক্ত হয়েছে, যারা ভগবানকে ভালোবাসে, ঈশ্বরকে ভালোবাসে, তাদের পদে পদে কষ্ট, তাদের দুঃখ কষ্টের অবসান নাই। বলতে পারেন মা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসেছো যারা, তাদের সুখে আছো? ভগবান আমার বললেন আমার যারা ভক্ত হয় তাদের আমি সুখে থাকতে দেই না। ভগবান নিজ মুখে বললেন আমার ভক্তদের আমি কাঁদাতে ভালোবাসি। যে যত সৎ হবে তার তত কষ্ট হবে। সৎ মানুষের কলিকালে সম্মান নাই মা। আছে মা? আপনি ভালো বুদ্ধি দেবেন, আপনাকে গালাগালি দেবে। আপনি সৎ পথে থাকবেন, আপনাকে লোকে নিন্দা করবে। সৎ মানুষের কোনো নাম থাকবে না। আপনি যতই শিক্ষিত হন মা, যদি আপনার এইটা না থাকেন আপনাকে কেউ মান দেবে। তাই তো বাবা, টাকা না থাকলে তোমায় কলিকালে কেউ মান দেবে না। আর কোনো ব্যক্তি যদি অতি পাপী পাষাণ্য হয় মাগো, সে যদি 1 লাখ টাকা দান করে দেয়, এ বাবু, সে মহামূর্খ হলেও বাবু, তাহলে কলিকালে মা সৎ মানুষের কোনো দাম নেই। ভগবান আমার বললেন কলিকালে যে সমস্ত সৎ মানুষের কেউ নাই আমি তার আছি। কেন? শাস্ত্রে বললেন যার কেউ নেই তার ভগবান আছে। যেমন বাবা পঞ্চ পাণ্ডবের সঙ্গে কেউ ছিল না, আমার ভগবান ছিল বলে কিন্তু তাদের জয় হলো। ওই শত ভাইয়ের পক্ষে সবাই ছিল,
কিন্তু তারা অসৎ ছিল মা, তবুও তারা কিন্তু জিততে পারে নাই। সৎ পথে থেকে হয়তো তোমার কষ্ট হবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে মা, কিন্তু মনের ভিতরে একটা শান্তি থাকবে। অসৎ পথে অনেক ধন কামালে মা, দেখবে রাত্রে তোমার ঘুম হবে না। একটা ঘুমের ট্যাবলেট না খেলে তোমার ঘুম আসবে না। শুধু কি তাই মা, ভগবান এমন ব্যাধি দিয়ে দেয়, ডাক্তার আর হসপিটাল যেতে যেতে জীবনটা শেষ হয়ে গেল। তাহলে আমরা যদি সৎ পথে থাকতে পারি মা, আমাদের অনেক কষ্ট হবে। কেন? ভগবান কি বললেন? যে করে আমার আশ করি তার সর্বনাশ, যে হয় আমার অনুগত কাদাই তারে আমি মনের মতো, তবুও যদি না ছাড়ে পাশ, তবেই হই তার দাসের অনুদাস। দেখবেন মা, যতদিন কষ্ট থাকবে ততদিন ভগবান থাকবে। কেন? কুন্তী ভগবান শ্রীকৃষ্ণের কাছে আঁচল পেতে চাইলেন, কৃষ্ণ রে, আমি জানি এই জগতে যার সুখ আছে তার কৃষ্ণ নাই। কেন? সুখ আসলে পারে সে ভগবানকে ভুলে যায়। দেখবেন মা, যার যত ধন আছে, ধনের নেশায় ভগবানের নামটুকু করতে পারে না। তাই কুন্তী বললেন, আমি এ জগতের ধন চাই না, আমি কৃষ্ণ ধন চাই। যদি কৃষ্ণ দুঃখ ভালোবাসে, যদি দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, তাহলে এই আঁচল পেতে দিলাম, দে কৃষ্ণ তুই আমাকে দুঃখ জ্বালা যন্ত্রণা দে, আমি দুঃখ পড়ে কৃষ্ণ বলে ডাকবো, তাহলে আমি এ জীবনে কৃষ্ণ ছাড়া হব না। মাগো, ভগবান ভক্তকে কেন কষ্ট দেয় জানো? দেখবে একটা স্বর্ণকার মা সোনাকে আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে খাঁটি সোনা করে তাকে হাতুড়ির ঘা দিয়ে গহনা তৈরি করে। ভগবান তেমন বললেন, আমার ভক্তদের আমি কাঁদিয়ে কাঁদিয়ে তাদের খাঁটি সোনা করে নিই। এই জন্য ভক্ত হলে তার কষ্ট হয় মা, তবে কষ্ট হলেও তার শান্তি আছে। আপনি ধন কামাচ্ছেন, সন্তানকে মানুষ করছেন, বড় করছেন। এই করোনার আগে আমি যে পুরুলিয়াতে গান করতে গেছিলাম, সেই কথাটা আপনাদের বলি। তিনি এমবিবিএস ডক্টর মা, বিরাট বড় মানুষ, বিরাট বড় বাংলো, 5 দিন ধরে 3 দিন ধরে হরিনাম করছে। আমাকে বাবা কীর্তন পরিবেশনের জন্য নিমন্ত্রণ করলেন। আমি গেলাম, আমাকে বড় যত্ন করলো মা। আমাকে যে সোফাটায় বসতে দিয়েছে, আমার মাজা পর্যন্ত ঢুকে গেছে, এত দামি সোফা, এত বড় বাড়ি মা। আমি বললাম, আপনার কতদিনের কীর্তন হচ্ছে? আমাকে বলল, অনুপ বাবু 3 দিন ধরে হরিনাম চলছে, প্রত্যেক দিন 2000 লোকের সেবা হয়। আমি বললাম, তোমার মনুষ্য জীবন ধন্য, এই মনুষ্য জীবনে যদি ভক্ত সংঘ করতে পারো, আর কিছুর প্রয়োজন নাই। তা আমি বললাম, এত বড় বাড়ি তোমার, এই বাড়িতে কে কে আছে? ভদ্রলোক বলে উঠলেন, বাবা আমার বাড়িতে বেশি লোক নেই, মাত্র 4টে মানুষ। আমি বললাম, কি? বলছি, আমার স্ত্রী, আমার ছোট পুত্র এবং আমি, আমার বৃদ্ধা মা। আমি বললাম, বাহ, তাহলে সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও। বাবা তার ছোট ছেলেকে প্রণাম করতে বললেন, আমাকে প্রণাম করলেন। তার স্ত্রী পর্যন্ত আমাকে প্রণাম করলেন। আমি আসরে উঠবো বলে রেডি হচ্ছি। মাগো, ঘর ঘুরে ঘুরে দেখছি, কিন্তু তার বৃদ্ধা মাকে কোথাও আমি দেখলাম না। আমি মনে মনে ভাবছি, বললেন ওনার মা আছে, মাটা কোথায়? আমি আসরে ওঠার আগে আমি ডেকে বললাম, সঞ্জয় বাবু আপনার মাকে তো দেখতে পাচ্ছি। উনি কিছু বললেন না, মাথাটা নিচু করে আছে। কিছুক্ষণ পরে আমাকে বলে উঠলেন, আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বলুন তো মা, এমন হরিনাম দিয়ে কি লাভ? এমন কীর্তন দিয়ে কি লাভ? যদি তোমার নিজের মাই বৃদ্ধাশ্রমে বসে কাঁদে, এমন ভগবানের পুজো করে কি লাভ? ভগবান সেবা নেবে? সেবা নেবে না। তোমার ঘরের জ্যান্ত ভগবান হচ্ছে মা বাবা, যাদের জন্য তুমি পৃথিবীতে এসেছো। ওরে পাপী, আগে তাদের চরণ সেবা কর, তাহলেই তার গোবিন্দ ভজন সফল হবে। গর্ভধারিণী মা বাবাকে যদি ভালো না বাসো, তেমন বৈষ্ণব সেবা দিয়ে কি হবে মা? আমি বললাম, এত লোকের সেবা হচ্ছে, তোমার মায়ের এক মুঠো সেবা হলো না। তোমার মা জানে তোমাকে জন্ম দিতে কত কষ্ট হয়েছে। মাগো, একটা মাই জানে সন্তানকে জন্ম দিতে কত কষ্ট হয়।
মা ঘুমোতে পারে না, খেতে পারে না, শুতে পারে না। কত মায়ের প্রাণ চলে যায় একটা সন্তান জন্ম দিতে গিয়ে। যদি কোনো মায়ের প্রাণ চলে যায়, ডক্টর বলে সন্তানকে বাঁচাতে হবে, না হলে মাকে বাঁচাতে হবে। মা যদি শোনে, মা বলে আমি মরে যাই, আমার সন্তান যেন মরে না। মায়ের মতো খাঁটি জগতে কেউ হয় না, বাবার মতো খাঁটি কেউ হয় না। তুমি যদি সেই বাবা মার চোখের জলে ধরাও, এমন কৃষ্ণ নাম করে কি হবে? কৃষ্ণ তোমাকে চরণে দেবে না, দূর করে দেবে। ভগবান নিজে মায়ের চরণে প্রণাম করতে। আর আজকালকার ছেলে পেয়ে মা বাবাকে প্রণাম করে না, সম্মান করে না। বৃদ্ধা মা বাবার গায়ে হাত পর্যন্ত তোলে। অনেক কুলাঙ্গার সন্তান আছে। বলুন তো মা, এমন শিক্ষিত হয়ে গেলাম যে শিক্ষিত হয়ে গুরুজনকে সম্মান করে না, মা বাবাকে খেতে দেই না। এমন শিক্ষিত হয়ে কোনো লাভ নেই। তার থেকে মূর্খ হওয়া ভালো, একটা ভ্যান চালক হওয়া ভালো। আরে ওই পাথরের প্রতিমা কি তোমার চিন্তা করবে? করবে মা? যে মা কালীর পূজা করছো, সেই মা কালী কি তোমার চিন্তা করবে? কোনো মায়ের সন্তান যদি বিদেশে থাকে, যদি বিপদ হয়, এই পৃথিবীর লোক জানার আগে মা জানতে পারে। মায়ের সঙ্গে যে নারীর টান সন্তানে। মাগো, একটা মায়ের সন্তান যদি খারাপ হয়, সবাই তাকে ফেলে দেবে, কিন্তু মা ফেলতে পারে না, মা কে দেবে না। একটা সন্তান যদি না খেয়ে থাকে, সবাই খেয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু মা খেতে পারে? মা কিন্তু খেতে পারে না। এই জন্য বলল মা মাটি, মা খাঁটি। এই মা আর মাটি সমান। মাটি যেমন সবাইকে ভালোবাসে, মাও খারাপকে ভালোকে সবাইকে ভালোবাসে। মা কাউকে ফেলতে পারে না। তাই বলি, মায়ের চোখের জলে ঝরিও না। মায়ের চোখের জলে ধরালে তার 14 ভুবনে ঠাঁই হয় না। তাহলে তার নরকের আগুনে জ্বলে পুড়ে মরতে হয়। মাগো, গরুর পুরাণে বললেন, গরুর পুরাণ নরক সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে বললেন, কোন সন্তান যদি মা বাবার চোখের জলে ঝরায়, তাহলে মৃত্যুর পরে তাকে আগুনে তার আত্মাটাকে ফেলে দেওয়া হয়। সে অনন্তকাল ধরে জ্বলতে থাকে। কেন? মা বাবাকে যদি কেউ জ্বালায়, তাহলে ভগবানও তাকে ক্ষমা করে না গো। আগে সেই মা বাবার যত্ন কর। কোনো সন্তান যদি সকালে বিকালে মা বাবার চরণ প্রণাম করে বাইরে যায়, কাজে যায়, অফিসে যায়, আদালতে যায়, মা, সেই সন্তানের উন্নতি হবেই হবে। সেই সন্তানকে কেউ হারাতে পারবে না। কেন? মায়ের আশীর্বাদ যদি সঙ্গে থাকে। ও মা, ওই রামচন্দ্র বিভীষণের ছেলেকে পর্যন্ত হারাতে পারেনি। কেন? নাকি মায়ের আশীর্বাদ ছিল বলে। মা বাবার আশীর্বাদ যদি কোনো সন্তানের সঙ্গে থাকে, তাহলে সেই সন্তান পৃথিবীতে সর্বজয়ী হয় মা। তাই বলি, এমন শিক্ষিত হয়ে গেলাম, যদি মা বাবাকেই ভালো না বাসলাম। আগে মা বাবাকে ভালোবাসো, সেই জন্য মা কীর্তন শুনতে হবে। কীর্তনে ছেলে মেয়েকে নিয়ে আসতে হবে। কীর্তনটা কি মা? কীর্তনটা হচ্ছে কারিগর। একটা কুমোর যেমন মাটির পাত্র তৈরি করে, মা, এই কীর্তনটা মানুষের স্বভাব, মনুষ্যত্ব তৈরি করে মা। আজকালকার দিনে কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব। একটু বলে দিই, কৃষ্ণ ভক্ত সন্তান কি করে হবে? মাগো, ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান হওয়া দরকার। কৃষ্ণ ভক্ত সন্তান যদি তোমার একটা হতে পারে মা, তোমার শেষের দিনে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। শেষের দিনে এক মুঠো ভাতের জন্য তোমার কাঁদিতে হবে না। কেন? ভক্ত হলেই তো ভক্তি হয়, আর ভক্তি হলেই তো সে সম্মান করে মা। যার ভিতরে ভক্তি নাই, সে কোনোদিন মাথা নোয়াতে পারে না। মাগো, শিক্ষিত হলে সে মাথা নোয়ায় না। যদি ভিতরে জ্ঞান চৈতন্য ভক্তি না থাকে, তাহলে সে কাউকে সম্মান করে না। এই সম্মানটা কোথা থেকে আসবে? বৈষ্ণব। এই যে বাবারা বৈষ্ণব হয়েছে, এনারাই জানে ভক্তি কি জিনিস। আমার বৈষ্ণব ঠাকুর এরাই জানে। এই জন্য আমাদের ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান দরকার মা। আজকালকার দিনে ভালো সন্তান হচ্ছে না। শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর বললেন, এই পৃথিবীর আকাশ ভরে প্লেন ওড়ে, কিন্তু সব জায়গায় নামে না বাবা। নামে কি? এয়ারপোর্ট দরকার হয় প্লেন নামতে গেলে। তাই বলছি, এই পৃথিবীতে ভালো আত্মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভালো গর্ভ পাচ্ছে না জন্ম নেবে বলে। কেন? মায়েদের গর্ভ তো ভেজাল হয়ে যাচ্ছে মা, ভেজাল হয়ে যাচ্ছে। আগেরকার দিনের মায়েরা
গর্ভবতী অবস্থায় ঢেকিতে ধান বেনে খেতে হতো। আজকালকার দিনে কি হয় মা, পেটে বাচ্চা আসলে বলে তুমি উঁচু হবে না, নিচু হবে না, শুয়ে থাকবে খাটের উপরে পা দিয়ে, আর টিভি চালিয়ে শুধু সিরিয়াল দেখবে, আর ওই বাচ্চাটা হয়ে অমনি রিমোট খুঁজে বেড়াবে। ও মা, এমনি করলে হবে বলছে? গর্ভে সন্তান থাকাকালীন একটা মায়ের কি করতে হয়? সন্ধ্যা সকালে কৃষ্ণ ভগবানের মূর্তি দর্শন করতে হয়, সকালে সন্ধ্যায় গীতা ভাগবত পাঠ করতে হয়, সকালে সন্ধ্যায় হরিনাম করতে হয়, সকালে সন্ধ্যায় গুরুজনকে প্রণাম করতে হয়। কেন মা? কেন? এই যে অভিমান্য যেদিন পেটে ছিল, তার মা কৃষ্ণ কথা শুনছিল আর অভিমান্য শুনছিল, তাই তো বাবা? তাহলে মা যা করে সন্তান পেটের ভিতরে তাই করে। মা যদি ভালো কর্ম করে পেটের ভিতরে সন্তানও ভালো কর্মের অধিকারী হবে, আর মা যদি খারাপ কর্ম করে মা পেটের সন্তানটাও কিন্তু সেই গুণ পাবে। এই জন্য বলছি, পেটে গর্ভে সন্তান থাকতে মায়েদের ভক্তিমতী হতে হয়, দীক্ষা শিক্ষা নিতে হয়, সদ্গুরু চরণ আশ্রয় করতে হয়, ভগবানের চরণামৃত পান করতে হয়, প্রসাদে সেবা করতে হয়। আমরা স্বাদের অনুষ্ঠানে কি করি মা? খাসির মাংস, কত মাংস, মাছ মাংস, কত কিছু দিই, বলছে না পেটের গর্ভে সন্তান থাকলে এসব দিলে সে সন্তান কৃষ্ণ ভক্ত হয় না। পেটে গর্ভে সন্তান থাকলে পারে ভগবানের প্রসাদ সেবা করাতে হয়, বৈষ্ণবের এটো প্রসাদ সেবা করাতে হয়, তাহলে সেই সন্তান কৃষ্ণ ভক্ত হয়। মা গো, সন্তান গর্ভে নেওয়ার আগে মায়েদের কি করতে হবে, বাবাদের কি করতে হবে শুনে নাও। বলছে কৃষ্ণ ভক্ত সন্তান নিতে গেলে আগে দীক্ষা শিক্ষা নিতে হবে। দীক্ষা শিক্ষা নিয়ে মা, কেন গর্ভ যদি শুদ্ধ না হয় তাহলে শুদ্ধ সন্তান জন্ম নেয় না মা, নেয় কি? নেয় না। তাহলে যদি দীক্ষা শিক্ষা নেবার পরে যদি কৃষ্ণ ভক্ত সন্তান চাও মা, পূর্ণিমার চাঁদকে দর্শন করে, পূর্ণিমার চাঁদকে দর্শন করে একটা মাটির পাত্রে করে যদি এক পাত্র জল ওই ছাদের উপরে কিংবা উঠোনে রাখতে পারো, ওই চাঁদের কিরণ জলের উপরে পড়বে। আপনি নিশি রাত্রে 12টার পরে ওই জল কৃষ্ণ নাম করে কিংবা গুরুদেব যে বীজ মন্ত্র জপ করেছেন দিয়েছেন, যে বীজ মন্ত্র দিয়েছেন, ওই বীজ মন্ত্র জপ করে 10 বার আপনি পুত্র সন্তান চাইলে পুত্র সন্তানের কথা চিন্তা করে, কন্যা সন্তান চাইলে কন্যা সন্তানের কথা চিন্তা করে, ভগবানের বিগ্রহ দর্শন করে যদি সেই জল পান করতে পারেন মা, এমনি করে যদি আপনি জল পান করে যদি আপনি সন্তান নিতে পারেন, আপনার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আসবেই আসবে। তাই গৌর হরি বল, হরি হরি বল। আমরা এগুলো জানি না মা, এই জন্য আমাদের সকাল সকাল দীক্ষা শিক্ষা নিতে হবে। কেন? গুরুদেব এগুলো আমাদের শিখিয়ে দেবে মা। তাই তো গোবিন্দ আমার খেলা খেলছে মা, বিনোদ খেলা, আমরাও খেলা খেলছি। তাই গোবিন্দ আমার কেমন করে খেলা খেলছে দেখুন। ওগো খেলা রসে ছিল কানা, সুবলের সনে হেন কালে রাধা মদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল সুবলের সনে হেন কালে রাধা পড়ে গেল মনে। ও মা, গোবিন্দ আমার বিনোদ খেলা খেলতে খেলতে অমনি রাধা বদনের কথা মনে পড়ে গেছে। যেই রাধা বদনের কথা মনে পড়েছে মা, গোবিন্দ আমার বলছে সখারে আমার আর খেলা ভালো লাগে না, আমার আর খেলা ভালো লাগে না। দেখবেন মা, যারা প্রেম করে, আপনারা প্রেম করেছেন? তোমাদের তো মোবাইল ছিল না, প্রেম করবে কি করে? এখন তো মোবাইল উঠে প্রেমের ছড়াছড়ি গো। হ্যাঁ মা, হ্যালো কলে হ্যালো বললেই হয়ে গেল, হেলে গেল জগৎটা। ভালো হয়েছে ঠাকুমাদের যুগে ফোন ছিল না, তাই রক্ষা। মা দেখবেন যদি প্রেম করেন, ওই প্রেমিকার কথা যদি মনে পড়ে যায় তাহলে আর কিছু ভালো লাগে না। আমরাও তো সবাই প্রেম করি গোবিন্দের সঙ্গে,
তাই প্রেম করেন বলে গোবিন্দের কথা মনে পড়েছে বলে কিন্তু সবাই এখানে ছুটে এসেছে, না হলে কিন্তু আসতে পারতেন না। তাই গোবিন্দের যখন আমার রাধাবদনের কথা মনে পড়েছে, আর খেলা ভালো লাগছে না, তাই গোবিন্দ আমার কি করেছে জানো, যে এই রাধারানীর কথা মনে পড়েছে, সব খেলা মেলা ছেড়ে দিয়ে একান্তে যমুনার কোলে বসে মুরুলিতে ধ্বনি করলে। কেমন করে দেখুন, ওগো রাধা রাধা বলি কানাই, ও রে কানা ওরে কানা রাধা রাধা পারল মোহন বসে স্থিরাধিকার কর্ণ ভুলে খেলা ভালো আর লাগে না ভালো, খেলা ভালো লাগে না গো, ওই রাধার কথা মনে পড়ে খেলা ভালো লাগে না ভালো। আজি রাধা কথা মনে পড়ে খেলা ভালো হই হই আর কথা মনে পড়ে খেলা ভালো লাগে না, আজি রাধার কথা মনে খেলা ভালো লাগে না গো। আমার গোবিন্দর আর খেলা ভালো লাগছে, যেই রাধারানীর কথা মনে পড়েছে মা, অমনি গোবিন্দ ফোন লাগিয়ে দিয়েছে, হ্যালো কোথায় আছো রাধারানী, চলে আসো। ও মা কোন হ্যালো, এই হ্যালো না, এই যে এই হ্যালো, এই হ্যালো, এই যে বাসি গো বাসি। আমার গোবিন্দ সেই রাধা নাম করে যেই ধ্বনি করেছে মা, এই ধ্বনি পৌঁছে গেল রাধারানীর কানে। আর আমার গোবিন্দের নামের ধ্বনিও যাদের কানে কানে গেছে মা, তারা চলে এসেছে। যেই আমার গোবিন্দের ধ্বনি রাধারানী শুনতে পেলেন, মা গো যদি হ্যালো চলে আসে আর ভালো লাগে গো, আর তো রাধারানীর ভালো লাগে না, ভালো লাগে না ওরে ললিতা রে, ওরে ললিতা রে, আমার আর ভালো লাগে না, আমার আর ভালো লাগে সময় যে না। প্রেমের জ্বালা, যারা প্রেম করেছে তারাই জানে, যদি মেলায় গিয়ে প্রেমিককে মা ছিল তারাই জানে মা, যারা প্রেম করেছে। হ্যাঁ, তাই রাধারানী বলছে, ওরে সখী প্রেমের জ্বালায় জ্বলে মোলা, আমায় কৃষ্ণ দেখাইয়ে দে। সখীগণ আমার বলছে, শোন শোন, তোর কৃষ্ণকে দেখিয়ে দিতে পারি, তুই ফুচকা খাওয়াবি তো আমাদের। ও মা, আজকালকার মেয়েদের দেখবেন যদি প্রেম করে বান্ধবী সহায়তা করে, ব্যাগের ভিতরে ফোন নিয়ে গিয়ে দেখেছো বাবা, ওদের আছে সব হ্যালো কল, বুঝেছো? যাদের হ্যালো কল আছে তারাই হেলে হেলে হাসছে গো। ও মা, ললিতা বলছে, শোনে রাধে, যদি তুই ফুচকা খাওয়াস মেলায় গিয়ে তবেই কৃষ্ণ দেখাবো। রাধারানী বলছে, ওরে তোরা ফুচকা কেন, তোদের আরো কি খাওয়াবো জানিস? শোন, তোদের প্রেম চমচম খাওয়াবো, প্রেম চঞ্চল খাওয়াবো, প্রেম চমচম খাওয়াবো, তোদের প্রেম চঞ্চল খাওয়াবো, তোরাও প্রেমে পড়ে যাবে, প্রেম চমচম খাওয়াবো। হরি হরি বল। মনে তোদের প্রেম চঞ্চল খাওয়াবো। শোন, ফুচকা খাবি কেন? দেখবেন মা, দুটো যদি বান্ধবী হয় দুটো জোগাড় করে। তো রাধারানী বলছে, ওরে আমি একা কেন মরবো জ্বলে পুড়ে, তোরাও মর, তোদেরও আমি জোগাড় করে দেবো। প্রেম চমচম কি মা, ওই কৃষ্ণ। সখীরা তো মনে মনে কৃষ্ণকেও ভালোবাসে কিন্তু বলতে পারে না,
তাই তো সখীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য গোবিন্দ রাস করেছিল। তাই তো মা দেখবেন দুটো বান্ধবী, এক বান্ধবীর বয়ফ্রেন্ড যদি খুব ভালো হয়, পাশের বান্ধবী সিগন্যাল মারে, আমারটা কালো হয়ে গেছে গো। ভক্তিমতী মায়েরা, গৌরহরি আমার, যিনি কিনা ঐশ্বর্যপূর্ণ ভগবান, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ড্রাই হয়ে যাচ্ছে, তার আজ কিসের অভাব হয়েছে? তিনি আজ কলিহত জীবের কাছে দান চাইছেন কেন মা? আমাদের সর্বপ্রথম লীলাটি বুঝতে হবে। শ্রীধাম নবদ্বীপের মাঝে আমার গৌরহরি তিনি দান সেদে দাঁড়িয়ে আছে মা। দান ক রকমের গো? দান হচ্ছে দু রকমের। একটি হচ্ছে মা পার্থিব জগতের দান, আর একটি হচ্ছে অপার্থিব জগতের দান। তবে বুঝতে হবে শ্রীমন মহাপ্রভু গৌরহরি তিনি কলিহত জীবের কাছে কি দান চাইছেন। মাগো দান কথার অর্থ হচ্ছে চাওয়া। আমার গৌরহরি তিনি কলিহত জীবের কাছে দান চাইছেন। তো দান তো দু রকমই মাগো। এই পার্থিব জগতের দান কি গো? ধন সম্পদ টাকা পয়সা যে কিছু দান করলে পারে কিছুদিন পরে সমাপ্ত হয়ে যায় মা। আর অপার্থিব জগতের দান যেটা হচ্ছে প্রেম ভক্তি, এই মহা হরিনাম সংকীর্তন, এই যে অপার্থিব জগতের দান মা, যে বস্তুর ক্ষয় নেই লয় নেই, গৌরহরি তাই তিনি দানী হয়েছে। দানী সেজে কলিহত জীবের কাছে তিনি দান চাইছেন মা। তবে কলিহত জীব নবদ্বীপবাসী যারা মা, তারা বললেন গৌরহরি তুমি আমাদের কাছে কি দান চাইছো বলো গৌরহরি, তুমি আমাদের কাছে কি চাইছো বলো? তুমি যে দানী হয়েছ তো তুমি কি চাও? আমাদের কাছে ধন চাইছো, আমাদের কাছে টাকা চাইছো, পয়সা চাইছো, কি চাইছো বলো? মাগো যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি কোনো ধনের অভাব আছে বলুন? গৌরহরি আমার বললেন কলিহতজি আমি তোমাদের কাছে ধন সম্পদ কিছু চাই না। কলিহতজি বলে উঠলেন মা গৌরহরি তাহলে তুমি কি চাইছো বলো? গৌরহরি আমার বলে উঠলেন কলিহতজি আমি তোমাদের কাছে ট্যাক্স নিতে এসেছি। বোঝো মা ট্যাক্স কাকে বলে? খাজনা গো খাজনা। জমিতে যেমন খাজনা কাটতে হয়, এই যে কারেন্টের বিল যেমন অফিসে জমা দিতে হয়, যেমন আপনাদের এখানে যখন গান করতে আসছিলাম কোলাঘাটে টোল ট্যাক্স আছে, ট্যাক্স দিতে হয় মা রাস্তায় চলতে গেলে। তো যেমন জমির ট্যাক্স দিতে হয়, কারেন্টের বিল দিতে হয়, রাস্তায় চললে কর দিতে হয়। মহাপ্রভু আমার বললেন তোমাদের যে এত সুন্দর একটা দেহ দিয়েছি, এই দেহর ট্যাক্স তোমরা কোথায় দিয়েছো বলো? ওহে কলিহতজি তোমরা বাড়ি করেছো তার ট্যাক্স দিয়েছো, তবে যে তোমাদের এত সুন্দর একটা বাড়ি দিলাম আমি, এই দেহ বাড়িটাই কত সুন্দর তোমরা বসত করছো, তোমাদের কি একবারও মনে হলো না এই যে বসত বাড়িটার ট্যাক্স দিতে হবে? তোমাদের লজ্জা করে না? তোমরা ট্যাক্স না দিয়ে তোমরা এই বাড়িতে বসত করছো। মাগো কলিহত জীব তারা বুঝতে পারলেন না, বললেন গৌরহরি তুমি আমাদের একটু খুলে বলো গৌরহরি তুমি কি ট্যাক্স চাইছো আমাদের কাছে?
দেখুন মা, কীর্তনটা হচ্ছে ভজনের বস্তু। কীর্তনে যদি মন নিবেশ না করতে পারো তাহলে কিন্তু কীর্তন বুঝতে পারবে না। মহাপ্রভু কি বলছে তত্ত্বটা লক্ষ্য করো। মাগো, এই যে জমির উপরে আপনারা বসে আছেন, এই জমিতে ফসল চাষ করবে, ওই ফসলটা নিয়ে গিয়ে আপনাদের বাজারে বিক্রি হবে, তাই তো? তেমন মা, এটা কিন্তু একটা মাটির দেহ, তাই না মা? যেদিন মরে যাব কাউকে হয়তো কবরে দিয়ে দেবে, কাউকে চিতাতে পুড়িয়ে দেবে, এই মাটির দেহ মাটি হয়ে যাবে। এই দেহটা তো মাটি। এই যে এত সুন্দর জমি মা, এই জমিতে কিন্তু আমাদের 14 ভুবন বাড়ি আছে, 14 তালা। আমরা বলি না 14 ভুবন, আমরা বলে থাকি যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। আমার গৌরহরি আমাদের এত সুন্দর একটা বাড়ি করে দিয়েছে মা, এত সুন্দর একটা জমি দিল। এই জমিতে কিন্তু আমরা সবাই চাষ করি মা। কেমন? মহাজন আমারে বললেন, এই কলিহত জীব যেমন পারিথিব জমিতে চাষ করে, তারা কত সুন্দর ফসল ফলায়, আমিও তাদের এত সুন্দর একটা মানব জমি দিলাম। এই জমিতে মা আমরা কত সুন্দর ফসল ফলাচ্ছি। কিসের ফসল? মাগো, আমাদের পুত্র হলো, কন্যা হলো, এই দেহের ফসল তো এগুলো। আমরা জমিতে যেমন কত সুন্দর সবজি চাষ করি মা, আলু, পটল, ধান, সরিষা, পাট, আমাদের দেহের ফসলও কিন্তু পুত্র আদি কন্যা। তা বলুন তো মা, এই জমির ফসল যেমন আমরা বাজারে বিক্রি করি, অর্থ পাই, তত্ত্ব কি বলছে? তোমার এই দেহ জমির ফসল তুমি কোন বাজারে বিক্রি করো বলো? আমরা বাজার থেকে যেমন সবজি কিনে নিয়ে, ফল কিনে নিয়ে এই ভগবানের সেবায় লাগাই, মহাপ্রভু বললেন, প্রভু বলিলে তোমার দেহ জমির ফল, দেহ জমির ফল তুমি তো একেবারও ওই সাধন ওই গোবিন্দ সেবায় লাগালে না, লাগালে না। ওই হত জীব ওহে ওই হত জীব। মাগো, ভেবে দেখবেন, এই যে আমাদের দেহ জমির ফসল, আমাদের দেহের ফল, এটা কি কখনো আমরা গোবিন্দ সেবায় লাগিয়েছি, গুরু সেবায় লাগিয়েছি, বৈষ্ণব সেবায় লাগিয়েছি? মহাজন আমার কলম দিলেন, তোমার পুত্র কন্যাকে যদি তুমি একবার সাধুর বাজারে গিয়ে নিয়ে যদি কোনো গুরুর চরণে সমর্পণ করে দিয়ে বলতে পারো, হে গুরুদেব, আজ থেকে আমার এই দেহের সন্তান, আমার ফসল আমি তোমার চরণে নিবেদন করে দিলাম। হে গুরুদেব, তোমার কাছে কিছু চাই না, আমি ধন চাই না, ধন চাই না, আমি অর্থ চাই না, আমি অর্থ চাই না। হে গুরুদেব, এই যে আমার পুত্র কন্যা আপনার চরণে সমর্পণ করে দিলাম, কৃপা করে দয়া করে, আপনার কাছে কোনো বাসনা নেই, কৃপা করে দয়া করে তুমি কৃষ্ণ ভজনে যোগ্য করো, কৃষ্ণ ভজনে যোগ্য করো। আমার পুত্র রূপী এই দেহের ফসল তুমি গোবিন্দ সেবায় লাগিয়ে দিও। আমার দেহ জমির ফসল, দেহরূপী জমির ফসল কৃষ্ণ সেবায়
লাগিয়ে দিও আমার এই দেহ এই দেহ জমির ফসল তুমি ওই গোবিন্দ সেবা লাগিয়ে দিও আমাদের দেহ ফসল ও আমি তোমায় দিলাম তুমি গোবিন্দ সেবা লাগিয়ে দিও। হে গুরুদেব, আমার এই পুত্র কন্যাকে তুমি গোবিন্দ সেবায় লাগিয়ে দিও। কেন জানো মা? এই দেহের ফসল যদি পুত্র কন্যাকে মা কৃষ্ণ ভক্ত করতে পারো, তোমার এক কুল নয় মা 14 কুল উদ্ধার হয়ে যাবে। একদিন সতী রানী মহাপ্রভুকে বললেন, নিমাই রে, তোরে বাবার পিণ্ড দিয়া ওই কাশী ধামে তোরে বাবার আত্মা উদ্ধার হবে। মহাপ্রভু আমার বলে উঠলেন, মা মাগো, আমি শুনেছি কোনো মায়ের কোনো বাবার সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তার কাশী ধামে পিণ্ড দেওয়া লাগে না, তার 14 কুল উদ্ধার হয়ে যায়। মাগো, আমাদের এই দেহ জমির সন্তানকে যদি আমরা গোবিন্দ সেবায় লাগাতে পারি মা, তাহলে আমাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে, আমাদের আসা যাওয়া সফল হবে। শাস্ত্রে বললেন, এই যে তোমাদের মানব জন্ম দিয়েছি কৃষ্ণ ভজনের জন্য। মাগো, আমরা এত সুন্দর মানব জন্ম পেয়ে কৃষ্ণ ভজন করি না, হরি ভজন করি না, গলায় তুলসীর মালা নিই না, আমাদের লজ্জা হয়। আমরা বলি মা, আমাদের বয়স হয়নি এখনো তুলসী মালা নেওয়া, তাই তো মা? এই যে কীর্তন হচ্ছে, আপনাদের পাশের বাড়ি দিদিকে যদি বলেন, দিদি রে চল কীর্তন শুনতে যাব, আমার সময় নেই রে। ও মা, সিরিয়াল দেখার সময় আছে, কীর্তন শোনবার সময় নাই। হ্যাঁ, কীর্তনে কে যাবে? আমার সংসারে রান্না করবে কে? ছেলেকে খেতে দেবে কে? তুমি জানো না ওটা তোমার ছেলে নয়, ওটা তোমার শ্যাল। যে ছেলে ছেলে করে তুমি এত কিছু করছো মা, যেদিন তোমার গায়ে বলে থাকবে না, বিছানায় পড়ে যাবে। যে সন্তানকে এত ভালোবেসে বড় করলে, সেই সন্তান সেদিন তোমার কাছে আর আসবে না। কেন? নাকি তুমি যতদিন করতে পারবে ততদিন সংসার তোমায় ভালোবাসবে, যেদিন তুমি করতে পারবে না, এই সংসারের কাছে তুমি বোঝা হয়ে যাবে। এই সংসারে এসেছি আমরা কৃষ্ণ ভজন করবার জন্য। মাগো, আমরা মডার্ন হয়ে যাচ্ছি, আমরা দিন দিন মডার্ন হয়ে যাচ্ছি। বিদেশিদেরটা দেখে দেখে নকল করি আমরা। কিছু মনে করো না মা, কীর্তন করতে করতে সারা দেশ ভ্রমণ করতে করতে অনেক কিছু দেখি। আমাদের ওদিকে টাউনের মায়েরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে তাদের টাইম থাকে না মা। কেন? নাকি সাদে সিরিয়াল মিস হয়ে যাবে। জানো মা, ওই সিরিয়াল দেখে দেখে মায়েরা আজকাল আর ভক্ত হচ্ছে না, অভক্ত হয়ে যাচ্ছে। আপনারা যদি মায়াপুর ইস্কনে যেয়ে থাকেন মা, দেখবেন ওই বিদেশিরা কৃষ্ণ কৃষ্ণ বলে তারা নবদ্বীপের ধুলায় গড়াগড়ি যাচ্ছে। গলায় মোটা মোটা তুলসীর মালা ধারণ করেছে, তিলক পরেছে, আর আমাদের ঘরের গৌর, আমাদের ঘরের নিতাই, আমরা তার ভজন করি না, তার নাম করি না। আমরা বিদেশিদের নকল করছি, আর বিদেশিরা আমাদের নকল করছে, তাই না মা? আমরা এখন যখন ছেলে হয় কিংবা মেয়ে হয়, আগে থেকে ভেবে রাখি মা, আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করব। কেন? নাকি ইংলিশ না বললে পারে ছেলে মেয়ে বড় হতে পারবে না, ভবিষ্যৎ হবে না। মাগো, দেখবেন আজকালকার ছেলে মেয়েরা মা বাবাকে মা বাবা বলে না, মামি ড্যাডি বলে। ওই মামি মামি বলতে বলতে মা বলে না, মামি বলে।
মাগো মায়ের ভিতরে যে প্রেম আছে মামির ভিতরে সেই প্রেম আছে। মা ডাকের মতো ডাক আছে জগৎ। ড্যাডি বলতে বলতে কোন দিন বাবা ডেড হয়ে গেল ছেলে জানতেও পারলো না। আমরা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি আমাদের সন্তানকে, কেন মা আমাদেরই তো জ্ঞান চৈতন্য নেই, আমরাই তো অজ্ঞান, আমাদের সন্তানেরা মানুষ হবে কি করে? মাগো আমাদের আগে সঠিক শিক্ষা নিতে হবে, আমাদের জানতে হবে আমাদের গৌরহরি আমাদের জন্য কি আনলেন, আমাদের গৌরহরি আমাদের জন্য কি এনেছেন। এমন দয়াল আর হবে না মা, এমন ঠাকুর আর হবে না, তাকে আমরা ভালোবাসতে পারলাম না, আমরা তার ভজন করতে পারলাম না। বলো মাগো এই জগতে এই যে করোনা ভ্যাকসিন এসেছে মা, করোনা করোনা করে কত মানুষ মারা গেল, নিজের ছেলে পর্যন্ত বাবাকে ছুতে পারেনি মা। বলুন তো দেখি, এই করোনারও ভ্যাকসিন হয়েছে, যে ভ্যাকসিন নিলে পারে করোনা হয় না, কিন্তু বলুন তো দেখি মা কারুর মনে যদি ব্যাধি হয় সেই ব্যাধি ছাড়ানোর ঔষধি আছে? কোনো ব্যক্তির যদি চরিত্র খারাপ হয়ে যায় তার চরিত্র ঠিক করার কোনো ঔষধি আছে? নাই মা। কিন্তু আমার মহাপ্রভু এমন একটি ঔষধি নিয়ে এলেন মা, এই ঔষধি যদি একবার পান করতে পারো তোমার মনির জ্বালা কেন মা, তোমার ভবব্যাধি পর্যন্ত দূরীভূত হয়ে যাবে। এমন প্রেম আর হবে না। আমরা নিলাম না আমার মহাপ্রভুর প্রেম, এই হরি নামে মা কত চোর সাধু হয়ে গেল। এই হরি নামের এমন গুণ, পশুতেও কথা বলে। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু আমার ঝাড়ি গ্রাম দিয়ে যখন হরি নাম করতে করতে যাচ্ছিল, মাগো ঝাড়খণ্ডের গভীর জঙ্গল দিয়ে যখন মহাপ্রভু আমার উচ্চই স্বরে হরি নাম করছে, তখন বনের বাঘ ছুটে এলেন মহাপ্রভুকে সেবা করবে বলে, খাবে বলে। মাগো আমার মহাপ্রভুর সম্মুখে যখন বাঘ এলো, আমার মহাপ্রভু যখন কৃষ্ণ বলে দুটি নয়নের জল ছেড়ে দিয়েছে, বনের পশুরও মা প্রেম হয়ে গেল। কিন্তু মা আমাদের মতো কলিহত জীবের প্রেম হলো না। ওই বনের পশু মহাপ্রভুর নাম শুনে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন। মাগো আমরা তো পশুর ভাষা বুঝতে পারি না, কিন্তু যিনি ভগবান সে তো জানে, সে তো জানে। বাঘ দুটো মহাপ্রভুর চরণে পড়ে বলছে, প্রভু গো, প্রভু গো, আজি কত ভাগ্যের ফলে, কত ভাগ্যের ফলে তোমার সঙ্গ পেলাম, তোমার সঙ্গ পেলাম। দিয়েছ তুমি আমাদের পশুকুলে জন্ম, পশুকুলে জন, যে জন্মে তোমার নাম করা যায় না। যে জন্মে তোমার, যে মাগো, জন্মে তোমার পশু হয়ে কি গোবিন্দ ভজন হয়? বনের বাঘ বলছে, তুমি তো আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, আমাদের হাত নেই যে তোমার চরণ সেবা করব, আমাদের বদন নেই যে বদনে দিয়ে তোমার নাম করব। মহাপ্রভু আমার জানতে পারলেন বাঘের মনের কথা। বাঘ দুটি মহাপ্রভুর চরণে লুটিয়ে বলছে, মহাপ্রভু, মহাপ্রভু, আমি শুনেছি যে ভগবানের চরণে নাকি পাষাণ পর্যন্ত উদ্ধার হয়ে যায়। হয়েছে না মা? রামের চরণ পরশে অহল্যারূপী পাষাণ উদ্ধার হয়ে গেল, মাধব পাটনির ভাঙা তরি সোনা হয়ে গেল, তাই তো বাবা? আমার ভগবানের চরণ পরশ। ওই বনের পশুগুলো বলছে, প্রভু গো, তোমার চরণ পরশে যদি পাষাণী উদ্ধার হয়ে যায়, ওই কাঠের তরি যদি সোনা হয়ে যায়, বলো প্রভু আমাদের ভিতরে কি কৃষ্ণ ভক্তি হবে? কৃষ্ণ ভক্তি হবে না? বলো প্রভু, বলো প্রভু।
আমাদের একটু কৃষ্ণ ভক্তি দিয়ে যাও তুমি। কৃষ্ণ ভক্তি দিয়ে যাও তুমি। বাঘ দুটি মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ল। মহাপ্রভু আমার জড়িয়ে ধরে বললেন, ওরে তোরা পশু হয়েও আমায় চিনে নিলি। দেখ দেখ এই কলি হদ্দজি, তারা এত সুন্দর, তারা এত সুন্দর জন্মে। ওরে বনের পশু, এই কলি হতো জীব, তারা একবারে কৃষ্ণ বলে কাঁদে। কাঁদে ওগো কাঁদে না, না গো ও ও তারা কৃষ্ণ বলে হৃদয় গুরু হরি কৃষ্ণ বলে তারা কাঁদে। কাঁদে না গো এমন কৃষ্ণ ভজনে ওগো ভজনে জন ওগো জনমে পে ওই এমন কৃষ্ণ ভজনের ও কৃষ্ণ ভজনের জন্ম তারা কৃষ্ণ ভজ করিল না গো, করিল না গো বলি এমন ভজন ভজনে যোগ্য জনম পে তারা কৃষ্ণ কৃষ্ণ ভজন ভজন তারা করিল না গো। তারা এমন সাদের মানব মানব জনম রে। দেখো পশু হয়ে তারা কৃষ্ণ বলে, মানব হয়ে কৃষ্ণ বলল না রে। দেখো পশু হয়ে তারা কৃষ্ণ ভজে, বলি মানুষ হয়ে বুঝলো না গো। পশু পশু হয়ে তারা কৃষ্ণ কৃষ্ণ বলে। আমরা মানব হয়ে
হয়ে পারলাম না গো। দেখো পশু হয়ে কৃষ্ণ ভজ, আমরা মানব হয়ে আমরা পারলাম না গো। তারা পশু হয়ে ও কৃষ্ণ ভজে, মানব হয়ে পারলাম না গো। ওদের মানব জনমে বিথায় গেল। আমরা মানব হয়ে পারলাম না গো। সাধন মানব জনম বিফলে তাই গেল। গৌর হরি মানব হয়ে পারলাম না গো। আমাদের কৃষ্ণ ভজন ভজন হলো না গো। মাগো পশুগণকে বলছে তোমরা পশু হয়েও কৃষ্ণ বলছো, কিন্তু কলি হত জীব তারা কৃষ্ণ বলল না। তোমাদের পশু হয়ে এমন প্রেম আমি তোমাদের আশীর্বাদ করলাম, তোমাদের কৃষ্ণ ভক্তি অর্জন হবে। মহাপ্রভু মা যখন চলে গেল, ওই বনের বাঘ দুটো আর স্বীকার করতে পারছে না। কেন মা? যদি কোনো জীবের ভিতরে কৃষ্ণ প্রেম ঢেকে যায়, তার ভিতরে যে হিংসা নিন্দা থাকে না মা, তার ভিতরে লোভ লালসা কামনা বাসনা থাকে। বাঘের তো স্বভাব মা স্বীকার করা, কিন্তু মহাপ্রভু যে প্রেম দিয়েছে সে আর স্বীকার করতে পারছে না। বনের বাঘ মনে মনে ভাবছে আমি তো নিজেই শিকার হয়ে গেছি মহাপ্রভুর কাছে, কৃষ্ণ নামের তীরে আমি আর কাকে শিকার করব? হে মহাপ্রভু, তুমি আমাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে চলো নিতাই গৌর। নিতাই গৌর হরে গরিব গরিব। মাগো এই কৃষ্ণ নামে পশু পর্যন্ত উদ্ধার হয়ে যায়। এই যে আপনারা যেদিনে হরিনাম শুনছেন, আজকে একাদশীর দিন মা, যাদের যাদের দুটো হাত দিয়েছে তারা সবাই তুলেছে, যাদের হাত নেই তারা তোলেনি, তাই তো? আর একটা ব্যাপার আছে, যাদের বগলে বিস্ফোরা হয়েছে তারাও তোলেনি, তাই তো মা? ভগবান আমার বললেন এই হরিবাসরে এসে যারা দুটো বাহু তোলে না, এই যে দেখো আমার গৌর হরি তিনি দুটি বাহু তুলে আছে। মাগো যতক্ষণ দ্রৌপদী নিজের আত্মসমর্পণ করে দুটি বাহু তুলে গোবিন্দকে স্মরণ না করেছিলেন, তিনি কিন্তু রক্ষা করেনি, তাই তো বাবা? তেমন আমরাও যদি দ্রৌপদীর মতো এই লজ্জা ঘৃণা পরিত্যাগ করে হা গোবিন্দ তোমার হলাম বলে দুটি বাহু তুলতে পারি মা, গোবিন্দ শেষের দিনে আমাদের লজ্জা নিবারণ করবে। দুটি বাহু তুলে বলুন রাধা রানী কি। বা আর একটু জোরে হবে মনে হচ্ছে। শোনো, যারা আজকে হরিধ্বনি দিচ্ছ উলুধ্বনি দিচ্ছ, মায়েদের 5টা করে স্বামী হবে আর বাবাদের 10টা করে বউ হবে। বলছি এ কি বলে দিচ্ছে? কেন মা? সিরিয়ালে যদি একটা ছেলের 5টা বউ হতে পারে, তোমাদের কেন হবে না? হ্যাঁ হবে তো? এরপরে বলে দেব। আরে না না করছো কেন? দ্রৌপদীর 5টা স্বামী ছিল না? দ্রৌপদীর ছিল না? তোমাদেরও 5টা স্বামী আছে, আমি প্রমাণ করে দেব। তোমাদের যে 5টা স্বামী আছে আমি প্রমাণ করে দেব, আর বাবাদের যে 10টা বউ আছে তাও আমি প্রমাণ করে দেব। ভগবান কি বললেন? যাদের 1 পতি তারা হচ্ছে অসতী, আর যাদের 5 পতি তারা হচ্ছে মহাসতী। সেই মহাসতীর সতী হচ্ছে দ্রৌপদী। ও মা, তাই তো দ্রৌপদীর বড় প্রিয় ছিলেন আমার গোবিন্দ। বলছে মা, এই জগতে যদি গোবিন্দ পতিকে সমস্ত কিছু বিসর্জন দিয়ে দুটি বাহু তুলে আ গোবিন্দ তোমার হলাম বলে ডাকতে পারো, দেখবে এ জগতে কেউ আসুক না আসুক, শেষের দিনে গোবিন্দ অবশ্যই তোমাকে দেখা দেবে। একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। মাগো কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাব আমি মধুর বৃন্দাবন। হরি বল বাহু কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ
নামে কৃষ্ণ নামে পাগল আমার মন। যাবো আমি মধুর বৃন্দাবন। হরি হরি বল। আমার নিতাই যাদের করুণা হলে পাবো আমি গৌরের চরণ। আমার নিতাই যাদের করুণা হলে পাবো আমি গৌরের চরণ। ও গো গৌরের চরণ। কৃষ্ণ নামে ওই কৃষ্ণ নামে পাগল আমার মন। যাবো আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন। যাবো আমি মধুর বৃন্দাবন। ওই রাজা রানীর কৃপায় আমি পাবো প্রেম রে। কৃপা পেতে ধরবো আমি গৌর চরণে। রাজা রানীর কৃপায় আমি পাবো প্রেম রে। কৃপা পেতে ধরবো আমি গৌর চরণে। কদম তলায় নিয়ে এলো সখীদের দল। কদম তলায় এলো যখন সখীদের দল। কালার খাতে পা দিয়ে তারা হারালো বচন। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি বলে দুটি বাহু তুলে সবে মিলে গাও কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন। যাবো আমি মধুর বৃন্দাবন। ওরে কৃষ্ণ নামে তাই বল হরি বল। যাবো আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে ওরে কৃষ্ণ নামে পাগল আমার মন। যাবো আমি মধুর বৃন্দাবন। সকলে মিলে এলাম মা বন্ধু ভাগা বৃন্দাবন। লাস্টে অনেক নাচ হবে। হ্যাঁ, এবার প্রথম বছর তো নাকি একটু প্রথম বছর তো বাহ। আচ্ছা মা, আপনাদের একটা কথা বলি, আপনারা পালা শুনবেন না তত্ত্ব শুনবেন? হ্যাঁ, সব শুনবেন। বলে গাছের আমও নেব, তলের আমও কুড়বো। ঠিক আছে মা, সব হবে। তোমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছি। চলুন আগে বৃন্দাবনে প্রবেশ করি, তারপর। আজ সকালবেলায় মা যশোমতীর গোপাল তিনি লবলক্ষ গোধেনু সঙ্গে করে নিয়ে তিনি গোষ্ঠে গেলেন। গোষ্ঠে গিয়ে গোবিন্দ আমার তিনি বিনোদ খেলা খেলছেন সখাদের সঙ্গে করে। আপনারা ছোটবেলায় যখন স্কুলে গেছেন বান্ধবীরা মিলে খেলা খেলেছেন না? কি কি খেলা খেলেছেন? লুডো খেলা নাকি? কি কিতকিত? তাই? হ্যাঁ, যেমন মায়েরা ছোটবেলায় স্কুলে গিয়ে বান্ধবীদের সঙ্গে খেলা খেলেছে, ছেলেরা যেমন ক্রিকেট খেলা খেলে, ফুটবল খেলা খেলে, হকি খেলা খেলে, হাডুডু খেলা খেলে, তেমন গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গে করে নিয়ে মা তিনি গরু চড়াচ্ছেন আর খেলা খেলছেন। খেলাটা কি নাকি বিনোদ খেলা। এই বিনোদ খেলা কেমন মা?
যেমন আমরা ছোটবেলায় খেলেছি, একটা বন্ধুর চোখ বেঁধে দিয়েছি আর সব বন্ধু তাকে বলেছে আমাদের ধরবি, তেমন আজ গোবিন্দ আমার নিজের চোখ বাঁধলে আর সমস্ত সখাগণ আমার কানাইকে বলছে, কানাই তুমি আমাদের ধরো। এই যে গোবিন্দ আমার খেলা খেলছে, শাস্ত্রে বললেন এই কলি হত জীব এমনি করে চোখে কাপড় বেঁধে তারা সংসার করছে, তাই না মা? আমরা সংসারে মায়ার পটি বেঁধেছি, আমরা গোবিন্দ চিনলাম না, গৌর হরি চিনলাম না, এই মায়ার পর্দা দ্বারা আমাদের নয়নটাকে বেঁধে রাখলাম, আমরা গৌর হরিকে চিনতে পারলাম না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রীবাস নায়ক, দক্ষিণ 24 পরগনা থেকে, কাকদ্বীপ দক্ষিণ 24 পরগনা থেকে ইনার গানে মুগ্ধ হয়ে, কীর্তনিয়ার গানে মুগ্ধ হয়ে 50 টাকা পুরস্কৃত করলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে পুণ্যতিথিতে যে দাদা আমাকে 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, এনার লটারিতে 1 কোটি টাকা বাঁধুক আমি গোবিন্দের চরণে প্রার্থনা করি। আর ইনি যেন খুব ভালো থাকে, কেন জানো? উনি যদি ভালো থাকে আর ভক্তরা যদি ভালো থাকে তাহলে তো কীর্তনটা আবার হবে না, হলে হবে কি মা? হবে না। এই অর্থ দিয়েই কিন্তু আমার গোবিন্দ ভজন হয়, পরম অর্থের ভজন হয়, তাই তো? সবাই যেন ভালো থাকে, দাদার যেন মঙ্গল হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ গো মা, এই যে আমরা সংসার খেলা খেলছি, গোবিন্দ যেমন গোচারণে গিয়ে খেলা খেলছি, আমরাও কিন্তু সংসার খেলা খেলছি মা, খেলছি না? পুত্র আমার, কন্যা আমার, বন্ধু আমার, বান্ধব আমার, গরু আমার, ছাগল আমার, বাড়ি আমার, মুরগি আমার, সব আমার।